আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি শুরু করলাম 14 ক নম্বর অঙ্ক। এখানে একটা চিত্র দেওয়া আছে। চিত্রে এবিসি একটি বৃত্তাকার চাকা এবং চাকাটির এবি চাপের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার হলে থিটা ইকুয়াল টু কত? তখন আমাদের এখানে থিটার মানটা বের করতে হবে। চাকাটি একবার ঘুরে কত মিটার দূরত্ব অতিক্রম করবে? চাকাটি যদি একবার ঘুরে এখান থেকে এভাবে যদি একবার ঘুরে আসে, তাহলে কত মিটার দূরত্ব অতিক্রম করবে? এটা ক নাম্বার হলো এ বি সি চাকাটি প্রতি সেকেন্ডে 5 বার আবর্তিত হলে চাকাটির গতিবেগ ঘন্টায় কত হবে? এটা 1 ঘন্টায় গতিবেগ কত হবে সেটা চেয়েছে। গ, চিত্রে বি ও ডি হলে ত্রিভুজ হলে চিত্রে ত্রিভুজ বি ও ডি হলে সাইন থিটা এর মান ব্যবহার করে প্রমাণ করো যে ট্যান থিটা প্লাস সেক থিটা ইকুয়াল টু এক্স। তো ক নাম্বার সলিউশন, চিত্রানুসারে আমাদের যে চিত্রটা দেওয়া ছিল সেখানে ব্যাসার্ধ দেওয়া ছিল আর ইকুয়াল টু 25 সেন্টিমিটার এবং চাপের দৈর্ঘ্য এবি সমান এস সমান 25 সেন্টিমিটার। তো আমরা জানি এস ইকুয়াল টু আর থিটা, সূত্র আমাদের। আমরা থিটার মানটা বের করব। তা থিটা ইকুয়াল টু এস ডিভাইডেড বাই আর, যেহেতু এখানে গুণ আকার আছে তাহলে আরটা ভাগ হয়ে গেছে। তা আমরা এস এর মান পেয়েছি 25, লিখলাম 25, আর এর মান আমরা পেয়েছি 25, এখানে লিখেছি 25। তা 25 কাটলে আমাদের থাকে 1 রেডিয়ান। তো আমরা জানি 1 রেডিয়ান সমান 180 ডিগ্রি বাই পাই, তাহলে এখানে সে মানটা লিখেছি 180 ডিগ্রি বাই পাই। আমরা পাই এর মান জানি 3.1416, অথবা তোমরা সরাসরি ভাগ করে দিলে হবে ক্যালকুলেটর দিয়ে। 180 ডিগ্রি ডিভাইড বাই পাই দেবা 57 ইন্টু 3 ডিগ্রি আসবে। চাকাটি একবার ঘুরলে তার পরিধির সমান দূরত্ব অর্থাৎ 2 পাই আর সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করে। কারণ আমরা জানি বৃত্তের পরিধি হলো 2 পাই আর, আর চাকাটা একটা বৃত্ত আকার, এই জন্য সেই 2 পাই আর সেন্টিমিটার দূরত্ব আমাদের অতিক্রম করবে। তো নির্ণয়ের দূরত্ব আসবে আমাদের 2 পাই আর একক। এখানে 2 রয়ে গেছে, পাই পাই এর মান আমাদের 3.1416 মান, আর এর মান আমাদের এখানে আছে 25, লিখে দিচ্ছি 25। এখন যদি আমরা সব গুণ করে ফেলি তাহলে আমাদের আসবে 157.08 সেন্টিমিটার। তো সেন্টিমিটার যদি আমরা মিটার বানাই, এখানে আমরা জানি 100 সেন্টিমিটার 1 মিটার, এটাকে 100 দ্বারা ভাগ করব, তখন আমাদের 1.57 মিটার। এটি আমাদের অ্যান্সার। খ নাম্বার, ক হতে পাই চাকাটি একবার ঘুরলে অতিক্রম করে 157.08 সেন্টিমিটার। যেহেতু চাকাটি প্রতি সেকেন্ডে 5 বার আবর্তিত হয়, তো গাড়িটি 1 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে 5-এর সাথে আমাদের গুণ হবে 157.08 সেন্টিমিটার। তো গাড়িটি 1 ঘন্টা অতিক্রম করে, আমরা জানি 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। তা সে সেকেন্ডে গুণ করলে আমাদের আসবে 157.08 গুণ 5, এখানে যেটা আছে সেটা থাকবে, ইন্টু 60 গুণ 60, মানে একাত্তর আমি 3600 না রেখে আলাদা রেখে দিয়েছি 3600 সেকেন্ড 7100, তাহলে এখানে আমাদের এত সেন্টিমিটার। তো এখন আমরা সেন্টিমিটারকে বানাবো মিটার। আমরা 100 দ্বারা ভাগ করেছি এটাকে। আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তো 100 দ্বারা এটাকে ভাগ করব, সেই 100 দেখিয়ে দিয়েছি। আবার মিটারকে বানাবো কিলোমিটার, এবার আবার 1000 দ্বারা ভাগ করব, কারণ 1 কিলোমিটার সমান 1000 মিটার। এখন যদি আমরা এদিকে গুণ করে ক্যালকুলেটরে ভাগ করি তাহলে আমাদের আসবে 28.2744 কিলোমিটার। এইটি আমাদের আনসার। গ নাম্বার, থিটা কোণের সাপেক্ষে লম্ব হলো আমার বিডি। এখানে আমাদের যদি থিটা কোণ, আমরা জানি সবসময় যে কোণ নির্দিষ্ট করা থাকবে তার বিপরীত বাহু হলো লম্ব। তো এখানে বলা হয়েছে থিটা কোণের সাপেক্ষে, তার মানে থিটা কোণ আমার এখানে, তো লম্ব তার বিপরীতে হচ্ছে বিডি। ভূমি হলো ওডি, এইটা আমাদের ভূমি ওডি। সমকোণের বিপরীত বাহু হলো আমার অতিভুজ, তাহলে এখানে ওবি বা বি ও যাই আমরা বলি, এটি হলো অতিভুজ, অতিভুজ হলো ওবি। তো চিত্র থেকে আমরা পাই সাইন থিটা, আমরা জানি সাইন থিটা কিন্তু সাগরে লবণ আছে, মানে লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব হলো আমার বিডি
আর অতিভুজ হলো আমার ওবি। আমি লিখতে পারি সাইন থিটা ইকুয়াল টু বিডি ডিভাইড বাই ওবি, বা সাইন থিটা ইকুয়াল টু বিডি। বিডির মান দেওয়া আছে আমার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তাই আমি লিখেছি বিডির মান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। আর ওবির মান দেওয়া আছে আমার এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তাই লিখেছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তো আমরা জানি কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, তো ওয়ান রেখে দিয়েছি, মাইনাস সাইন স্কোয়ার থিটা, আমরা স্কোয়ার বাদ দিলে থাকে সাইন থিটা, সাইন থিটার মান পেয়েছি আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান, সে মানটা এখানে বসিয়ে দিয়েছি। আর এই যেখানে স্কোয়ার আছে এটা হোল স্কোয়ার করে দিয়েছি। এবার ওয়ান রেখে দিয়েছি, মাইনাস আমরা হোল স্কোয়ারটাকে আলাদা আলাদা করে ফেলছি, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার, আমরা স্কোয়ারটাকে লবে এবং হরকে আলাদা করে ফেলছি। এখন আমরা যদি এটিকে লসাগু করি, তো আমার এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার, এখানে হরে কিছুই নেই এবং লসাগু হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার। তাই এখন এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার যদি ওয়ানের সাথে গুণ করা হয়, তাহলে আমার এটি হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার, মাইনাস এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ারের সাথে মিলে গেছে, তো এখানে যা আছে তা বসে যাবে, তো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার। তো হরে থাকে আমার এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার, আর এখান আমরা এটাকে যদি মনে মনে এ ধরি আর এটাকে যদি মনে মনে বি ধরি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এর সূত্র হলো ফোর এ বি। তাহলে সূত্রের ফোর ইন্টু এ বলতে আমার এক্স স্কোয়ার, বি বলতে আমার ওয়ান, ওয়ান লেখা লাগে না, আমি সাইড নোটের সূত্র দেখিয়ে দিয়েছি। তো এখন কস থিটা ইকুয়াল টু, যেহেতু আমার কজ স্কয়ার থিটা ইকুয়াল টু এটা আসছে, তাহলে শুধু কস থিটা ইকুয়াল টু আমার স্কোয়ারটা রুটে চলে গেছে এখানে, তো রুট ফোর এক্স স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার। এখন যদি আমি এই ফোরকে রুট করি, তাহলে আমি পাবো টু, আর এই স্কোয়ারের রুট চলে যাবে, থাকবে আমার এক্স এক্স, আর এখানে এই রুট দিয়ে তুমি স্কোয়ার চলে যায়, থাকে আমার এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এখান থাকে আমার এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এখন মূল অঙ্ক ছিল আমার ট্যান থিটা প্লাস সেক থিটা। ট্যান থিটার সূত্র হলো সাইন থিটা বাই কস থিটা, আর সেক থিটার সূত্র হলো ওয়ান প্লাস থিটা। এখন সাইন থিটার মান পেয়েছি আমি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর কজ স্কোয়ার থিটার মান পেয়েছি আমি টু এক্স ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান, প্লাস এখানে প্লাস থাকবে, এখানে ওয়ান ওয়ান থাকবে। কস থিটার মান পেয়েছি আমি টু এক্স ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এখানে সাইন থিটা এবং কস থিটার মান বসিয়ে। তো আমরা এখানে জানি ভাগের কাজ হলো গুণ, আর গুণ হলে আমরা জানি নিচের যে রাশিটা থাকে এটা উল্টে যায়, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান রয়ে গেছে, ভাগ হয়ে গেছে গুণ, উল্টে গেছে। এই নিচের রাশি ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়ান চলে গেছে উপরে, আর টু এক্স ছিল এটার উপরে চলে গেছে নিচে, প্লাস এখানে অন অন রয়ে গেছে, ভাগের কাজ গুণ, এটা উল্টে গেছে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান চলে গেছে উপরে এবং টু এক্স চলে আসছে নিচে। এখন যদি আমি এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান এবং এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান কাটাকাটি করি, তাহলে আমার উপরে থাকে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এবং নিচে থাকে টু এক্স, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই টু এক্স, প্লাস এখানে তো অনেক কোনো ভ্যালু নেই, থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড বাই টু এক্স, এটাই রয়ে গেছে। এখন এখানে আছে টু এক্স, হরে এখানে আছে টু এক্স, তা টু এক্স এবং টু এক্স একই রকম, তাই লসাগু করলে আমার টু এক্সই হয়। যেহেতু এটা মিলিয়ে গেছে, থাকবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, রয়ে গেছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এখানে প্লাস হবে প্লাস, এখানে টু এক্স মিলে গেছে, থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এখন যদি আমি এই ওয়ান এবং এই ওয়ান কেটে দিই প্লাসে মাইনাসে, থাকে আমার এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তাহলে আমার দুইটা এক্স স্কোয়ার হয়, আমি লিখতে পারি টু এক্স স্কোয়ার ডিভাইড বাই টু এক্স। এখন যদি আমি এই টু টু কেটে দিই, আর এখানে আছে আমার এক্স দুইটা, এখানে আছে একটা, একটা এক্স দিয়ে যদি আমি দুইটা এক্সকে কেটে দিই, তাহলে এখানে একটা এক্স থেকে যায় উপরে, সেই আমার একটা এক্স রয়ে গেল। সুতরাং ট্যান থিটা প্লাস সেক থিটা ইকুয়াল টু এক্স, প্রুভড।